শুধু আইন বিধি জানলে হচ্ছে না, আমাদের এই প্রজ্ঞাপন বা এছাড়াও সাধারণ আদেশ, বিশেষ আদেশ, ব্যাখ্যাপত্র, তারপর ক্লারিফিকেশন, আমার শিডিউল সম্পর্কে, ফার্স্ট শিডিউল, সেকেন্ড শিডিউল, থার্ড শিডিউল সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। তাহলে এই যে আমাদের বিধিমালা, যে বিধিমালার মধ্যে আবার আপনার বলছে 75টা ফর্ম আছে, এই আমাদের মূসক আইনে, ভ্যাট আইনে 75টা ফর্ম আছে। তা কম বেশি আমাদের সব ফর্ম জানার দরকার নেই, মনে হয় 12 থেকে 15টা ফর্ম জানলেই চলে আর কি। হ্যাঁ, মোটামুটি 12 থেকে 15টা ফর্মের বেশি কাজ। আর বাকি ফর্ম যদি কোনো কাজের প্রয়োজন হয় আপনার, তখন এই ফর্ম, কিন্তু সব ফর্ম আমাদের জানা দরকার নাই। আমরা যদি ফর্ম গুলো, আমাদের এই যে যে ফর্ম গুলো রয়েছে, আমরা কিন্তু প্র্যাকটিসে সব ফর্ম গুলো দেখবো যেগুলো আমাদের এসেনশিয়াল দরকার। যেমন আমাদের একটা ভ্যাট রেজিস্ট্রেশন কিভাবে নিতে হয়, সেটা ফর্ম 2.1, মূসক ফর্ম 2.1। হ্যাঁ, সেটা দেখবো। তারপর আমরা দেখবো যে কিভাবে ভ্যাট চালান ইস্যু করতে হয়, সেটা 6.3, সেটা দেখবো। সেটা প্র্যাকটিক্যালি আমরা দেখবো, মানে প্র্যাকটিক্যালি পূরণ করাও দেখাবো। তারপর আপনাদের কেস স্টাডি দিব, আপনারা নিজেরা করবেন, করে আপনারা কেস স্টাডি গুলো করে হোমওয়ার্ক করবেন, সেটা গ্রুপে দিবেন, আমরা একটু চেক করব কার কোথায় প্রবলেম। কেউ না বুঝলে আমরা পরবর্তী ক্লাসে সেটা একটু আহ বুঝাই দিব যে কোথায় কি আসলে, কোনটা কোথায় কি হবে। হ্যাঁ, এরপরে 6.1 শিখবো। এরপরে 6.2 আছে। 6.1 হলো আপনি যদি কোনো ক্রয় করেন, কোনো পণ্য বা সেবা যদি ক্রয় করেন, তাহলে আপনার 6.1 অর্থাৎ ক্রয় হিসাব পুস্তকে আপনাকে এন্ট্রি দিতে হবে। আপনি যদি ওই ক্রয়কৃত পণ্য বা কোনো পণ্য উৎপাদন করেন, তাহলে আপনাকে যখন বিক্রি করবেন তখন ওই আপনাকে 6.2, মানে বিক্রয় হিসাব পুস্তকে আপনাকে সেটা লিখতে হবে, এবং ভ্যাট চালান ইস্যু করতে হবে 6.3। তারপর আপনি যদি করেন, চুক্তি ভিত্তিতে কারোর সাথে কাজটা করাতে চান, ঠিক আছে, তাহলে আপনার 6.4 ইস্যু করতে হবে। আপনি যদি আপনার মানে গোডাউন থেকে আপনার এসে শোরুমে আপনি একটা পণ্য নিতে চান, মানে আপনার একই নিবন্ধনের, কেন্দ্রীয় নিবন্ধনের অধীনে যদি এক জায়গা থেকে আপনি আরেক জায়গায় আপনার পণ্য শিফট করতে চান, তাহলে সেক্ষেত্রে আপনার 6.5 আপনার ইস্যু করতে হবে। তারপর যদি আপনার যদি উৎসে ভ্যাট কর্তন করা থাকে, যদি কোনো আপনি কোনো পণ্য কিনে, কোনো সেবা নিয়েছেন, ঠিক আছে, কোনো সেবা নিয়েছেন, কিন্তু সেই সেবার বিপরীতে যখন আপনি পেমেন্ট করবেন, হ্যাঁ, তখন পেমেন্ট করার সময় সে ভ্যাট কর্তন করতে হয়। সে ভ্যাট কর্তন করলে আপনাকে, যার কাছ থেকে আপনি সেবাটা নিয়েছেন তাকে 6.6 ইস্যু করবেন। এই বিষয়ে আমরা ফর্ম শিখবো। তারপরে আছে আপনার ক্রেডিট নোট, ডেবিট নোট, হ্যাঁ, 6.7, 6.8। এরপর আছে আপনার হলো 9.1, যেটা ভ্যাট রিটার্ন বল, 9.1। এরপর আপনার 6.10 আছে, যদি আপনি 2 লক্ষ বা তার অধিক কোনো পণ্য চালান থাকে, তাহলে সেটা আপনার 6.10 ইস্যু করতে হবে। এরপর আছে আপনার 4.3। 4.3 হলো আপনি যখন কোনো কোনো পণ্য বা সেবা, আপনি কোনো সেবা লাগবে না, কোনো পণ্য যদি আপনি বিক্রি করেন, তো তার আগে আপনার মূল্য ঘোষণা দিতে হবে। হ্যাঁ, আপনার আপনার কস্টিং কি, আপনার ইনপুট কি, তারপর আপনার কি কি সংযোজন আছে, এটা সম্বলিত একটা তালিকা, সেটাকে আপনার বলছি যে আহ উৎপাদ উপকরণ সহ আর কি মূল্য ঘোষণা যেটাকে বলে, সেটা আপনার দিতে হবে। আমরা এগুলো সব প্র্যাকটিক্যালি দেখবো, যে বিষয়গুলো বলবো।